প্রিয় এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2024 সালের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা আগামী 30 তারিখ থেকে শুরু হবে। সো পরীক্ষার হলে যেসব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের করা লাগবে এবং তোমাদের যেইগুলো বর্জন করা লাগবে, যেই জিনিসগুলো করতে পারবে এবং যেই জিনিসগুলো করতে পারবে না, এবং কিভাবে কি করতে হবে, এই পুরো প্রসেসটা সম্পর্কে তোমাদের আজকে আমি ধারণা দিতে চলেছি। সো তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পরীক্ষার সমস্ত আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সো সমস্ত কিছুর জন্যই সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা দেখে নিই যে পরীক্ষার আগে তোমাকে কি করতে হবে এবং পরীক্ষার হলে তোমাকে কি করতে হবে। দেখো, পরীক্ষায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আমরা নর্মালি পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে কক্ষে পৌঁছাবো বা আসন খুঁজে আসনে বসতে পারবো। তো এতটা সময় নিয়ে তোমার বাড়ি থেকে বের হতে হবে, বাসা থেকে বের হবা। বাসা থেকে বের হওয়ার যত মিনিটে তুমি বের হও না কেন, তুমি হাতে রাখবা যে আমি পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে তোমার হলে তুমি পৌঁছে যাবা। এরকম একটা সময় হাতে নিয়েই তুমি বাসা থেকে বের হবা। প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তোমাকে সঙ্গে রাখতে হবে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, হলে তোমার লাগবেই, এবং হলে তুমি কারোর কাছে চাইতে গেলে বিরক্ত বোধ হও বা সে বিরক্ত বোধ হয়, তার সময় ওয়েস্ট হয়, তোমার সময় ওয়েস্ট হয়, এটা করা যাবে না। তোমাকে ভালো করতে হলে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য তোমার যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলো খুব সতর্কভাবে গুছিয়ে নিতে হবে। পরীক্ষার আগের রাতে তুমি এটা গুছিয়ে নিবা। যেমন তোমার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম নিতে পারো, ও হঠাৎ করে কোন কলমের সমস্যা হয় বা না হয়। তারপরে পেন্সিল নিতে পারবা, স্কেল নিবা, জ্যামিতি বক্সটা নিতে পারবা। সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেটা অনেক বেশি 1000 mm, সো এটা ব্যবহার করতে দেয় না, নর্মালটা ব্যবহার করতে পারবা। ঘড়ি এবং ট্রান্সপোর্ট বা স্বচ্ছ ব্যাগ নিয়ে যেতে পারবা, কারণ স্বচ্ছ ব্যাগে তোমার কোনো কিছু থাকলে দেখতে পারবে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে তুমি যদি অস্বচ্ছ বা ফুলের ডিজাইন করা এই ধরনের কোনো কিছু নিয়ে যেতে চাও সেটা নিতে পারবে না, কারণ পরীক্ষা কেন্দ্রে তোমাকে এই ধরনের কোনো ব্যাগ নিয়ে ঢুকতেই দিবে না। অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাগ, স্বচ্ছ ব্যাগ নিয়েও তোমাকে অনেক সময় ঢুকতে দেয় না, আগে দিত, এখন এইটা ব্যবহার করতে দেয় না। সো নিয়ে যেতে পারো যে দেখার জন্য যে তোমাকে ব্যবহার করতে দেয় কিনা। সো ব্যাগ নিয়ে যাবা, কারণ এতগুলো ইনস্ট্রুমেন্ট তুমি যখন নিবা তখন না কোনো ব্যাগে তোমাকে নিতে হবে। তাই একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ ব্যাগ, যেটাতে দেখা যায়, এ ধরনের একটা ব্যাগ তুমি নিতে পারো। সাথে যেইগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ: প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম, পেন্সিল, স্কেল, জ্যামিতি বক্স, সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর না হলে নর্মাল ক্যালকুলেটর, এবং একটা ঘড়ি। তুমি বারবার টাইম দেখতে পারবে। তবে ঘড়িতে যেটা তুমি নিতে পারবে সেটা ডিজিটাল হবে না, সেটা অ্যানালগ হতে হবে। অর্থাৎ টাইমটা যে ঘড়ির কাঁটার যেই ঘড়িগুলো আছে, অ্যানালগ যেইগুলো আছে, এগুলো নিতে পারবে। ডিজিটালগুলো হলে তোমাকে কিনতে দিবে না, যদিও তুমি বলো যে এটা নর্মাল বা অল্প টাকা দাম, স্মার্ট না, তাহলেও অনেক সময় তোমাকে বাধা দিতে পারে। সো সেই ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, ওটা দরকার নেই। সো তুমি একটা অ্যানালগ ঘড়ি নিতে পারবে। তারপরে তুমি যখন উত্তরপত্র সতর্কতা, অর্থাৎ যখন তুমি প্রশ্ন পরীক্ষা সাধারণত শুরু হবে 10 মিনিট আগে পরীক্ষা দিতে একটা উত্তরপত্র দেওয়া হবে। এ সময় বিভিন্নভাবে তোমার খাতা বা তোমার প্রশ্নপত্র ছেঁড়া থাকতে পারে, ফাটা থাকতে পারে, বা কোনো ধরনের কোনো সমস্যা থাকতে পারে। সো এইগুলো আগে থেকে একটু ভালো করে দেখাশোনা করে নিবা। আর যে ওনাকে যদি বলো, তুমি হল গার্ডকে যে বলো যে স্যার আমার খাতাতে সমস্যা আছে, সো এটা বললেই উনি তোমার খাতাটা একটু ঠিক করে দিবেন, বা উনি চেষ্টা করবেন যাতে তুমি একটা ভালো খাতা পাও। সো এটা তোমার নিজের থেকে দেখতে হবে। এবং তোমার উত্তরপত্রের ওই যেই খাতাগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা এটা তুমি বলতে পারবা এবং চেঞ্জ করে নিতে পারবা। সো একটা বল পয়েন্ট কলম নিতে হবে। উত্তরপত্রের কিছু অংশ যেটা পূরণ করতে হয় তুমি অবশ্যই জানো, তোমার রোল এবং রেজিস্ট্রেশন উপরে পূরণ করতে হবে। অনেক সুন্দর করে পূরণ করবা, যেটা যেন ভুল না হয়, এবং বারবার খেয়াল করে যেটা পূরণ করবা যে রোল আর রেজিস্ট্রেশনটা আগে ইংরেজিতে লিখে নিবা বড় বড় করে উপরে যে খোপগুলো থাকে, তারপরে ঠিক ওই বরাবর যেই গ্যাপগুলো থাকে, ব্লকগুলো ওএমআর শিট যারা বলে, ওই ব্লকগুলো অনেক সুন্দর করে পূরণ করবা বল পয়েন্ট দিয়ে, যাতে খুবই অল্পতে, পেন্সিল বা অন্য কোনো কালি তুমি ব্যবহার করতে যাইবা না, বা অন্য কালারের বা পেন্সিল ব্যবহার করবা না। সো একবারে বল পয়েন্ট, কালো বল পয়েন্ট দ্বারা ওটা পূরণ করবা, যাতে অনেক সুন্দর দেখায় আর ভিতরে যে কোন ইয়াটা আছে সেটা দেখাও না যায়। সো অনেক সুন্দর করে সতর্কতার সাথে তুমি ওটা পূরণ করবা। তোমার যে ওয়েমার শিটটা দেবে, ওয়েমার শিটটা তুমি আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করবা, কারণ তুমি তো জানোই যে তুমি যদি কোনোভাবে ওটা মিস করো, অর্থাৎ মিস্টেক করো, ভুল করো, তাহলে তোমার উত্তরপত্রের যে রেজাল্টটা আসবে না। সো এটাতে তুমি খুবই সতর্ক থাকবা। তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং সবকিছু মিলিয়ে বিষয় কোড, তারপরে রোল নাম্বার, এইগুলো
একদম অনেক সতর্কতার সাথে মিলিয়ে মিলিয়ে আস্তে ধীরে ধীরে না আস্তে আস্তে তুমি তোমার সংখ্যাগুলো বা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারগুলো, বিষয় কোডগুলো, এগুলো বোর্ডের নাম, এগুলো সুন্দর করে পূরণ করবা যাতে তোমার রেজাল্টে কোনো সমস্যা না হয়। বৃত্ত যখন পূরণ করবা তখন সতর্কতার সাথে পূরণ করবা যে তুমি উপরে লিখলে 6 এবং নিচে বৃত্ত ভরাটের সময় ভরাট করলে হলো 8 বা 10 এরকম, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, অর্থাৎ তোমার রেজাল্ট আসবে না। সো এই ভুল করা যাবে না, এটা খুবই মারাত্মক ভুল। অনেকে আছে যে এই ধরনের ভুল হয় এবং এই ধরনের ভুল হলে তার একটা বছর লস হয়ে যাবে। সো সতর্কতার সাথে তুমি যখন ওএমআর তোমাকে দিবে তখন ওএমআর এর যে ইয়াগুলো আছে সেগুলো খুবই খুবই সাবধানতার সাথে, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখে দেখে এই বল পয়েন্ট দিয়ে বলগুলো পূরণ করবে। আর প্রশ্ন পাওয়ার সাথে সাথেই প্রশ্ন শুরু করা যাবে না লেখা, তার জন্য সময় নিয়ে লিখতে হবে। আর